হুজুর আপনি কি এইখানের? আপনি কি এইখানের ইমাম? 17 বছর। আপনি ইমাম? এখানে খতিব আছে কেউ? না আপনি খতিব, আপনি ইমাম। না উপরে এই যে মুয়াজ্জিন। আপনি কি জানেন মাওলা আলী কে ছিল? হ্যাঁ, মাওলা আলীর কথা কি বলবেন? গাদিরে খুম পালন করেন? করেন? হ্যাঁ, আমার আর কোনো কথা নাই। আমাদের সাবেক সেক্রেটারি যিনি ছিলেন ওনার থেকেই আমাদের এটা চালু। ঠিক আছে, আমি আর কোনো কথাই বলবো না। আপনি যেহেতু গাদিরে খুমের কথা বলে ফেলছেন, আমি আর কোনো কথাই বলবো না। ঠিক আছে, আপনি জ্বালাই যান, ছোট ছোট বাচ্চাদেরও শিখাবেন। এগুলি যদি আমরা সম্মান না করি, ইজ্জত না করি, আমরা বুকে ধারণ করি, আপনি যতই নামাজ আর রোজা আমরা পড়ি না কেন, বেহেশতে হাসরের ময়দানে কিন্তু পার হতে পারবো না। এই কথাটা আপনি বলবেন। পাক পাঞ্জাতন কি হুজুর বলবেন, এটা আমার অনুরোধ থাকবে আপনার কাছে। এবং হাসরের ময়দানে কাদের উসিলে আমরা পার হব, সেই কথাটা আপনাকে বলতে আহলে বায়াত। এই আহলে বায়াতের কথা আপনি এই অঞ্চলের মানুষকে জানাবেন, কারণ আমরা অনেকে জানি না। না জেনে আমরা অনেক সময় অনেক মন্তব্য করে ফেলি, অনেক ভুল করে ফেলি, কিন্তু জানানোর দায়িত্ব কিন্তু আপনাদের। যারা এখানে নামাজ পড়াবেন, যারা বলবেন, যারা ইসলামের ইতিহাস বলবেন, তাদের দায়িত্ব কিন্তু আপনাদের। আপনি যদি না বলেন, গুনাহ কিন্তু আপনার হবে, এই মানুষদের হবে না কিন্তু। সুতরাং আপনার কাছে আমার অনুরোধ রইল, আপনি আহলে বায়াত সম্বন্ধে, গাদিরে খুম সম্বন্ধে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে এবং ইসলামের সঠিক নির্দেশনা, নবী যে বলছে তুমি মানবতার সেবা করো, মানব জাতি, সে কিন্তু বলে নাই আমি মুসলমানের, আমি হিন্দুর, আমি উমুকের। সে বলছে আমি মানব মানে কিন্তু সব চলে আসে। এই ইহ জগতের যা আছে, শ্রেষ্ঠ জগতের সবাইকে কথা আপনি বলবেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সকলের নবী, শুধু আমাদের মুসলমানদের নবী না কিন্তু। এবং আল্লাহ রসুল কিন্তু তাকে পাওয়ার দিয়ে দিছে। হ্যাঁ, পাওয়ার দিছে আল্লাহ রসুল, তাকে আল্লাহ পাওয়ার দিছে তার বন্ধুকে। যাই হোক, এটা উনি বলবে, আমার কাজ না। কিন্তু যেহেতু আমি আপনাদের নির্বাচিত প্রতিনিধি, আমি আপনাদের প্রতিনিধিত্ব করি, এই জন্য সঠিক কথাটা বলা আমার দায়িত্ব। যদি আমি না বলি, সেখানেও আমার গুনাহ হবে, আল্লাহর কাছে আমার জবাব দিতে আছে। তাহলে ইমাম সাহেব এটা বলবে, আর যা বলার আপনি বলবেন। আমার অনেক ইমাম সাহেব করে কি, ওই যে মসজিদ কমিটি দেখে যে মসজিদ কমিটি কোন দিকে কথা বলে, ইমাম সাহেব আবার সেই দিকে কথা বলে, বুঝলেন? না ভাই, আমার দিক না, আল্লাহ রসুলের দিকে আমাদের দিক। ঠিক আছে, আমরা সকলে ভালো থাকবো, সুস্থ থাকবো, এবং এই পুরা রমজানে আমরা ইমানের সহিত আমরা আমাদের দায়িত্ব পালন করব। এই কথা বলে আরেকটা কথা না বললেই না। আপনি এই যে ছোট ছোট বাচ্চারা, অবশ্যই আপনি এখানে মিলাদে কিয়াম ইনশাল্লাহ করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমরা আমাদের নবীর প্রতি সালাম জানাবো, নবী হাজির এবং নাজির। এবং নবী, এই যে কথা বলছি, আমাদের আল্লাহ তার শ্রেষ্ঠত্ব জাহির করার জন্য নবীরে কিন্তু সকল ক্ষমতা দিয়েছেন। এখন আমাদের মধ্যে এগুলি নিয়ে ডিবেট চলে, অনেক কিছু চলে। আমরা এগুলি করা উচিত না অ্যাকচুয়ালি। আমরা আল্লাহর সেফ বান্দা এবং নবী রসুল আমাদের এগুলি সব কিছুর ঊর্ধ্বে, কিন্তু আমরা আপনি ডিভিশন করে ফেলি, অনেক কিছু করে ফেলি, এটা ঠিক না। নবীর নামে এখানে সবসময়, যেখানে আল্লাহ এবং ফেরেশতারা সর্বক্ষণ দুরূদ পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে আল্লাহ নিজে দুরূদ পড়ে নবীর উপরে, ফেরেশতা নিজে দুরূদ পড়ে, সেখানে আমরা আমাদের স্বার্থে, আমাদের মানে কি বলে, পার্থিব স্বার্থে আমরা এখানে ডিভিশন তৈরি করে ফেলি। আমরা অনেক কথা বলে ফেলি, এগুলি ঠিক না। আসলে নবীর নামে দুরূদ হবে, নবীর নামে মিলাদে কিয়াম হবে, নবীকে অবশ্যই সালাম দিবেন, না দিলে আপনার দিন এই শুভ হবে না। যে এটা বুকে ধারণ করতে পারবে, দেখবেন খুদ বা খুদ তার অনেক কিছু আসান হয়ে যাবে। আমার সেই আশা বিশ্বাস রেখে আমি আর কথা বাড়াচ্ছি না।